আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইএসটি সড়কে। আপনারা দেখছেন যে দুপুর 2টায়ও এই যে আইএসটি সড়কে যে সড়ক বাতি রয়েছে সেই বাতিগুলো অন করা রয়েছে, মানে চালু রয়েছে। আপনাদেরকে যদি আমরা দেখাই যে এরকমের কিন্তু অধিকাংশ লাইট জ্বলছে, আপনাদেরকে সরাসরি দেখাবো। আসলে এতে বিদ্যুৎ সাশ্রয়ের যে বিষয়, সেই বিষয়টা আসলে এখানকার যারা রয়েছেন তারা আর কি এটা মানছেন না। এটা না মেনেই কিন্তু এ ধরনের দায়িত্ব এবং জ্ঞানহীন যে কাজ, এই কাজটি কিন্তু তারা করছেন। আপনাদেরকে যদি আমরা দেখাই যে আমরা রয়েছি কিন্তু আইএসটি সড়কে। এই আইএসটি সড়কের প্রায় 20-30টি যে লাইট পোস্ট, সেই লাইট পোস্টে লাইটটি জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে। এরকমের কিন্তু অসংখ্য লাইট প্রতিনিয়ত জ্বলে। আসলে কর্তৃপক্ষের উদাসীনতায় এই ধরনের কাজটি হচ্ছে, যেটি কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না কোনোভাবেই। সাধারণ মানুষকে আরও সচেতন হয়ে আর কি এগুলো প্রতিবাদ করা প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। একটি ঐতিহ্যবাহী এবং সেবা দান প্রতিষ্ঠান, যেটি কিন্তু দক্ষিণের কয়েক লক্ষ মানুষের সেবা দিয়ে থাকেন। এটি কিন্তু 1000 শয্যা হসপিটাল। এই হসপিটালে নানা অনিয়ম যেটা নিয়মে পরিণত হয়েছে, এটি কিন্তু তারই একটি নিদর্শন। আপনারা দেখছেন যে আমরা কিন্তু সড়ক বাতিগুলো এখনো জ্বলছে, যেটি আপনাদেরকে আমরা এখন সরাসরি দেখাচ্ছি। তাদেরকে আসলে কি 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 ব্যবস্থা নেওয়া প্রয়োজন আপনারা মনে করেন? আমাদের বিদ্যুৎ অপচয় হচ্ছে, তার কারণে আমরা বিদ্যুৎ ঠিকমতো পাচ্ছি না। এটাতে সারাদিন জ্বললে প্রায় 2 ইউনিট করে একটা লাইটে বিদ্যুৎ খায়। তো 2 ইউনিট করে যদি প্রত্যেকটা লাইটে হিসাব করা যায়, তাহলে অনেক ইউনিট আমাদের অপচয় হচ্ছে। এতে আমাদের আর্থিক ঘাটতি হচ্ছে, মাথাপিছু আয় কমতেছে, মানে মাথাপিছু আয় বাড়তেছে, ঠিক আছে। এতে করে আমাদের সরকারের এবং কি এখানকার কর্মকর্তা যারা আছে তাদেরকে খেয়াল রাখতে হবে, মানে একটা সুইচভাবে করা যায়, সেটা তাদের মাধ্যমে শুধু রাত্রেই চলবে। আচ্ছা, আপনি এখন একটু বলেন যে এখন কয়টা বাজে এবং কয়টায় দেখছেন যে লাইট জ্বলছে? এখন বাজে ঠিক 2টায়। আপনি কি দেখতে পাচ্ছেন? 2টায় দেখতে পাচ্ছি যে রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলছে। আসলে এই যে দায়িত্বহীনতা, এই যে কর্মকাণ্ড জ্ঞানহীন যে যারা দায়িত্ব পালন করছেন, আসলে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন? তাদের বিরুদ্ধে সরকারকে বলবো যে একটা সুষ্ঠুভাবে তাদের যেন এটা বলে, এবং কি তাদের চাকরি ক্ষেত্রে যে কাজগুলো আছে সেটা যেন সঠিকভাবে পালন করে, এটাই আমি বলতে চাই। ধন্যবাদ আপনাকে।